সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো এসবিএফ এর অ্যানাউন্সমেন্ট নিয়ে। এসবিএফ এর অ্যানাউন্সমেন্ট সিনেমা এসছে, অনেককে মানে খুব সারপ্রাইজ করে, অনেককে ডিসঅ্যাপয়েন্ট করেছে এসবিএফ এর সিনেমা অ্যানাউন্সমেন্ট গুলো। বাট আমি লিটারালি কিছু কিছু কাজ আছে যেগুলো নিয়ে খুব ভাবে এক্সাইটেড আছি, যেগুলো দেখার জন্য। বাট বেশি কিছু কাজ আছে যেগুলো অবশ্যই হইচই এর সাথে যেহেতু অ্যাসোসিয়েট হয়েছে, আমি খুব ভাবে এক্সাইটেড নয় এই কাজগুলো, কারণ এই কাজের ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট গুলি আমাকে বিশালভাবে যে ইমপ্রেস করতে পেরেছে সেরকম কিন্তু নয়। এসবিএফ এর সিনেমার মধ্যে যদি প্রথমে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে দেবদার রঘু ডাকাত আসছে। রঘু ডাকাত, কাকাবাবু এবং সোনাদা, এই তিনটে কাজ হচ্ছে এসবিএফ এর এবছরের সব থেকে বড় লেভেলের কাজ হতে চলেছে। রঘু ডাকাত প্রথমে দুর্গাপুজোর সময় আসছে, 10 কোটি টাকা বাজেট নিয়ে আসছে এই ছবিটা, এবং এই ছবিটা নিয়ে এসবিএফ এর কিন্তু বিশাল ভরসা। ছবির স্টার কাস্ট কিন্তু ব্যাপক। এই ছবিতে দেব ভার্সেস অনির্বাণ, ইদিকা, সোহিনী, এইদের সবাইকে আমরা দেখতে পাবো। তো দেখার রঘু ডাকাত নিয়ে আমি বিশাল এক্সাইটেড আছি। এর সাথে সাথে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজের কাজ আসতে চলেছে, যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, তো কাকাবাবু, সোনাদা, একেন বাবু, এই তিনটে কাজকে আমি বলছি, তিনটে কাজ কিন্তু নিজের জায়গায় একটা ভালো মাফিক ব্যবসা করতে চলেছে। দেখার আমি তো এক্সাইটেড আছি তিনটে কাজ নিয়ে। এর মধ্যে বিশেষ করে আমি কাকাবাবু নিয়ে বেশি এক্সাইটেড আছি, কারণ কাকাবাবু কাজটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, প্রসূন চট্টোপাধ্যায়কে একটা অ্যাডভেঞ্চারাস জার্নিতে আমরা দেখতে পাবো, তো সেটার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড আছি। এবং এর সাথে সাথে আবিরের যদি কথা বলে, সোনাদা ধ্রুব ব্যানার্জি করছে। ধ্রুব ব্যানার্জির এবছরে দুটো কাজ আসছে বড় মাফিক, একটা রঘু ডাকাত এবং একটা রঘু ডাকাত, একটা পিরিয়ডিক ড্রামার মধ্যে একটা বিশাল বড় কাজ, এবং অ্যাডভেঞ্চারাস ড্রামার মধ্যে এদিকে তোমার যদি খুব কথা বলা যায় তাহলে এর কাজটা কথা বলবো, সোনাদার কাজটা। তো দুটো কাজই একটা বিশাল বড় বাজেটের কাজ হতে চলেছে, তো দুটো কাজ নিয়ে বিশাল এক্সাইটেড। এর সাথে সাথে যদি পরবর্তী কাজটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে সৃজিত মুখার্জির আপকামিং কাজ, হেমলক সোসাইটির, যেটা সিকুয়েল বলা চলে। এখানে পরমব্রত চ্যাটার্জিকে আমরা দেখতে পাবো, এবং এর সাথে সাথে এই কাজে কৌশানীকে আমরা দেখতে পাবো। কাজটির নাম হচ্ছে কিলবিল সোসাইটি। এর সাথে সাথে এর পরে যে কাজটা নিয়ে কথা বলবো যেটা পরিচালনা করবে হচ্ছে নির্ঝর মিত্র। এই কাজটার নাম হচ্ছে চোর পুলিশ ডাকাত বাবু। এই কাজটা কি জনারের হতে চলেছে আমি জানি না, সম্ভবত এটা হয়তো কমেডি জনারের কাজ হতে চলেছে। বাট এই কাজটায় যে তিনজন, মানে আমরা তিনজন কাজকে দেখতে পাচ্ছি, সেই তিনজন কিন্তু দুর্দান্ত মাফিক একজন অভিনেতা, আবির চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গাঙ্গুলি। এরা তিনজন কিন্তু এই ছবিতে থাকতে চলেছে, এবং এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড আছি দেখার নির্ঝর মিত্র এই ছবিতে কিরকম ভাবে কাজ করে। সম্ভবত এটা হয়তো কমেডি জনারের ছবি হতে চলেছে, এবং আমরা হয়তো আবিরকে চোরের ভূমিকা এবং অনির্বাণকে পুলিশের ভূমিকা দেখতে পাবো। ডাকাতের চরিত্রে কাকে দেখতে পাবো সেটা আমি জানি না, বাট শুভশ্রী গাঙ্গুলি এখানে থাকতে চলেছে। দেখার যে কাজটা হয় কেমন, এরকম মাল্টি স্টারার কাস্ট ছবি এটা হতে চলেছে। এবং অনির্বাণ এবং আবির, এই দুজনকে আমরা সবসময় ব্যোমকেশ করতে দেখেছি, বাট একসাথে দেখতে পাবো, এটা একটা বিশাল এক্সাইটেড কাজ হতে চলেছে এই কাজটা। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বামা খ্যাপাকে নিয়ে কাজ আসছে, সেটা সাধক বামা খ্যাপাকে নিয়ে কাজ আসছে, সেটা পরিচালনা করবে হচ্ছে সায়ন্তন ঘোষাল এবং সব্যসাচী, যাকে আমরা সিরিয়ালে দেখেছি, সেই এই ছবিটা নিয়ে বড় পর্দায় কাজ আনতে চলেছে। তো দেখার যে তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করে, তার মানে টিভি সিরিয়ালটা আমি কোনোদিনও দেখিনি, বাট তার পারফরমেন্স সবকিছুর কিন্তু একটা বিশালভাবে একটা মানে তারিফ সবসময় সব জায়গা থেকে শুনেছি। তো দেখার যে তাকে কিরকম ভাবে প্রেজেন্ট করা হয়। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেন বাবুর কাজ আসতে চলেছে, যেটার নাম হচ্ছে বানারসে বিভীষিকা বলে। তো একেন বাবু রাশিয়ার যে কাজটা সেটা অলরেডি সেলফ হয়ে গেছে, এবং এই কাজটাই একেন বাবুর আসতে চলেছে। আমি বারবার বলছি একেন বাবু নিয়ে কাজটার আমি বিশাল বড় ফ্যান নয়, বাট যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, তো সেহেতু এই কাজটা কোথাও গিয়ে একটা ভালো কালেকশন বা একটা ভালো ডিসেন্ট ব্যবসা করবে, কারণ একেন বাবুরও কিন্তু একটা অডিয়েন্স অবশ্যই আছে। এরপরে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে গোড়াই গন্ডগোল বলে, যেটা পরিচালনা করতে চলেছে সাহানা দত্ত, এবং এই ছবিটায় আমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি। ঋত্বিক চক্রবর্তী গোড়া বলে একটা কাজ করেছিল, যেটা আমার ব্যাপক লেগেছিল। এটা জানি না সেই কাজের সিকুয়েল কিনা, বাট এই কাজটাতে তাকে আমরা ডিটেকটিভের ভূমিকায় দেখতে পাবো। দেখার যে কাজে যে পোস্টারটা এসেছে সেটা বেশ প্রমিসিং, মানে ভালো লাগছে, একটা অ্যানিমেটেড ওয়েতে তারা প্রেজেন্ট করেছে। দেখা ঋত্বিক চক্রবর্তী কিরম ভাবে দেখায়। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুমির ডাঙ্গা বলে একটা কাজ আসতে চলেছে, যেটা পরমব্রত চ্যাটার্জি এই ছবিটাকে পরিচালনা করবে। এই ছবিটার যেরকম সেট আপ বা যেরকম দেখতে পাচ্ছি অ্যানিমেটেড ভাবেই পোস্টারটা বানানো হয়, দেখার যে কাজটা হয় কেমন। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাদের কুলের বউ, এই কাজটা আসতে চলেছে। এই কাজটা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি। সৃজিত মুখার্জি এবং সৌভিক এই কাজটা পরিচালনা করতে চলেছে। কাজটা জনারটা বোধহয় কাজটা হরর জনারের কাজ হতে চলেছে, তো দেখার কাজটা হয় কেমন। এর পরের যেটা কাজ নিয়ে কথা বলবো সেই কাজগুলো নিয়ে আমি কিছু কাজ নিয়ে এক্সাইটেড আছি, বেশিরভাগ কাজ নিয়ে সেরকম বেশি এক্সাইটেড নেই। তো হইচই এবং এসবিএফ যেহেতু কোলাবোরেট করছে, তো তাদের ওই কাজগুলো আসবেই। তো লজ্জা পার্ট 2 যেটাকে পরিচালনা করবে আদিতি রয়, প্রিয়াঙ্কাকে এই কাজে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো। লজ্জা ফার্স্ট পার্টটা আমি দেখিনি, এরকম সিরিয়াল ধর্মীয় কাজ আমার খুব বেশি পছন্দ হয় না, যাদের এরকম কাজের একটা ন্যারেটিভ অডিয়েন্স আছে, সেই জন্য এরা পছন্দ করে বলেই এই কাজগুলো অবশ্যই আসে। তো যারা এইরকম কাজের ফ্যান তারা অবশ্যই দেখতে পারো। এরপরে ভোগ বলে কাজ আসতে চলেছে, যেটাকে পরমব্রত চ্যাটার্জি এই ছবিটাকে পরিচালনা করবে। এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য এবং পর্ণ মিত্র এরা দুজন কিন্তু এই ছবিতে থাকতে চলেছে। তো এরা দুজনই আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী, এবং পরমব্রত চ্যাটার্জি এটা মানে হরর জনারের অনেকগুলো ছবি আনতে চলেছে হইচই এসবিএফ এর সাথে কোলাবোরেট করে। তো এই কাজটা যেহেতু অনির্বাণ ভট্টাচার্য আছে, আমি এই কাজটার জন্য একটু এক্সাইটেড আছি। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত পার্ট 2 আসছে, যেটা ঋত্বিক চক্রবর্তী প্লে করতে চলেছে, যেটাকে পরিচালনা করবে জয়দীপ মুখার্জি। এই কাজটার পার্ট 1টা আমার একদম বাজে লাগে, এর পার্ট 2 কেন আসছে আমি জানি না, মানে এর
পার্ট 2 বা সিকুয়েলের জন্য কে যে ওয়েট করেছিল সেটাও আমি জানি না। তো এর ছবির পার্ট 2 আসছে এই সিরিজে। এর সাথে বীরাঙ্গনা বলে একটা কাজ আসছে যেটাকে পরিচালনা করছে নির্ঝর মিত্র এবং সন্দীপ্তা সেনকে আমরা এই কাজে দেখতে পাবো মুখ্য চরিত্রে। তার পোস্টারটাও বেশ প্রমিসিং লাগছে। নির্ঝর মিত্র দুটো কাজ আসছে হচ্ছে এসবিএফ এর সাথে। তো দেখার যে সে কিরম ভাবে প্রেজেন্ট করে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিখোঁজ ছায়ার পার্ট 2 আসছে। যারা দেখার এক্সাইটেড তারা অবশ্যই দেখতে পারো। এরপর ইন্দুর পার্ট 3। ঈশা শাহ আমার খুব পছন্দের অভিনেত্রী, বাট আমি এই ফ্র্যাঞ্চাইজের কাজ কোনোদিনও দেখিনি। দেখার যে সেটা হয় কেমন। ফেলুদার গোয়েন্দাগিরির ওপর কাজ আসছে যেটা কমলেশ্বর মুখার্জি পরিচালনা করবে। দেখার হইচই এসবিএফ এর হইচই এবং ফেলুদার কাজ নিয়ে আমি খুব বেশি মানে এক্সাইটেড নয়, এবং এর আগে সৃজিত মুখার্জিও যেগুলো বানিয়েছে সেগুলো যে খুব প্রমিসিং লেগেছে তা নয়। দেখার তারা হয়তো টোটা রায় চৌধুরীকেই হয়তো কাজ করবে এই ছবির জন্য। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাল রাত্রি পার্ট 2 আসছে যেটাকে ডিরেক্ট করবে অয়ন চক্রবর্তী, এবং এই কাজটা নিয়ে আমি এক্সাইটেড আছি দেখার যে কাজটা হয় কেমন। এরপরে অনুসন্ধান বলে একটা কাজ আসছে যেটাকে মানে যার মুখ্য চরিত্র আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবো। দেখার যে শুভশ্রীকে কিরম প্রেজেন্ট করে ওয়েব সিরিজে। সে এর আগে ইন্দুবালা ভাতের হোটেল যখন হইচইয়ের সাথে করেছিল সেটা একটা ব্যাপক কাজ ছিল, এবং সেটা হইচইয়ের এখনো পর্যন্ত আমার দেখা বেস্ট কাজ। এবং এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাগমণি রহস্য, যেটাকে ডিরেক্ট করবে যে সায়ন্তন ঘোষাল। সায়ন্তন ঘোষালের এই কাজটা নিয়ে আমি এক্সাইটেড আছি, এবং এই কাজটার মুখ্য চরিত্রে আমরা সোহিনী সরকারকে দেখতে পাবো। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাকে চাই বলে একটা কাজ আসছে, দেখতে পারো যে ওই একেন বাবু যে করেছিল, একেন বাবুর পাশেই যার সহকর্মী হিসাবে থাকে। এরপরে যে কাজটা আছে সেটার নাম হচ্ছে ভূত তেরিকি বলে। এই কাজটা নিয়ে আমি বিশালভাবে এক্সাইটেড আছি। এর পিছনে রিজন হচ্ছে এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে অনির্বাণ ভট্টাচার্য আছে, এবং যে ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে অনির্বাণ ভট্টাচার্যকে আমরা পেয়েছি সেটা খুব দুর্দান্ত মাফিক কাজই আমরা দেখেছি। তো এই কাজটা নিয়ে আমি এক্সাইটেড আছি দেখার যে কাজটা হয় কেমন। এরপরে ডাইনি বলে কাজটা আসতে চলেছে। তো ডাইনি কাজটা নিয়েও আমি এক্সাইটেড আছি, কারণ ডাইনি কাজটার যেরকম টিজার দেখেছিলাম মার্চ মাসে আসতে চলেছে ডাইনি। মিমি চক্রবর্তীকে যারা প্রেজেন্ট করেছে, ছবির ভিএফএক্স অবশ্যই জোর দিতে হবে। ভিএফএক্স এর পোর্শন গুলো ভালো লাগেনি, কিন্তু শুট তো হয়ে গেছে আর সেটা নিয়ে বলে লাভ নেই। বাট মিমি চক্রবর্তীকে খুব ব্রুটাল ওয়েতে আমরা প্রেজেন্ট করতে দেখতে পেয়েছি। ছবির ওটা আশা করবো ভালো হবে সিরিজটা, দেখার যে কেমন হয়। তবে ডাইনি আসতে চলেছে মার্চ মাসে। ডাইনিটা আমার বেশ প্রমিসিং লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার